তো এই যে আমার যে বিয়ের বেনারসি শাড়িটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু জানিও। তো আমি তোমাদের বলে দিই এই শাড়িটা আমি কোথা থেকে নিয়েছিলাম। তোমরা মানে খুব সুন্দর ফুটেছিল এই লাল কালারের সাথে এই ব্লাউজটা পরে আমার বিয়ের কথা মনে পড়ছে। বাড়ির থেকে তত্ত্বে এই শাড়িটা পাঠিয়েছিল, তো এটা আমি ফুলসজ্জা রাত্রে পরেছিলাম, তো সেটাই তোমাদের প্রথমে দেখা। এই শাড়িটা হচ্ছে আমার গায়ে হলুদের শাড়ি। আমি বিয়ের দিন গায়ে হলুদে মানে সাজে আমি এই শাড়িটা পরেছিলাম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমি অনেক ভালো আছি। তোমার নতুন একটি ভিডিওর সাথে তোমাদের সবকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম। তো তোমাদের আমি 2-3 দিন আগে, তারও আগে মনে হয়, একটা কমিউনিটিতে পোস্ট করেছিলাম যে আমার শাড়ি কালেকশন তোমরা কি দেখতে চাও। তো তোমরা কমেন্ট করেছিলে যে হ্যাঁ দেখতে চাও। তো সেই জন্য দেখো আমি শাড়িটারি নিয়ে বসে গেছি তোমাদের দেখানোর জন্য। মানে সব শাড়ি তো দেখাবো না, সব শাড়ি তো দেখাতে গেলে তো শেষই হবে না ভিডিও। তো সেই জন্য আমার যেগুলো পছন্দের শাড়ি তো সেগুলো আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। মানে যেগুলো আমি খুব বেশি পরি আর যেগুলো আমার খুবই পছন্দ, তো সেই শাড়িগুলো আমি তোমাদের দেখাবো। আর সাথে হচ্ছে আমার বিয়ের বেনারসিটাও তোমাদের দেখাবো। তো চলো আমি ভিডিওটা স্টার্ট করছি। চলো প্রথমে তোমাদের আমি যে শাড়িটা দেখাবো সেটা হচ্ছে এটা হচ্ছে একটা সিল্কের শাড়ি পুরো। দেখো কাছের থেকে দেখা, এরকম অনেকটা শাড়ির পাটটা হচ্ছে এরকম। এটা কি কালার? নীল 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 টাইপের কালার। আমি জানি না ঠিক কালারগুলো, আমার খুব বুঝতে সমস্যা হয়। এটা হচ্ছে কমলা কালারের রয়েছে পুরো বডিতে, আর আঁচলেও ওই নীল নীল কালারটা রয়েছে। এটা মানে তুতে কালার বলে, আমি ঠিক জানি না। তো এই শাড়িটা হচ্ছে আমি পরেছিলাম আমার ফুলসজ্জার রাতের শাড়ি। এটা তত্ত্বে পাঠিয়েছিল ওই বাড়ির থেকে, মানে আমার বাবার বাড়ির থেকে তত্ত্বে এই শাড়িটা পাঠিয়েছিল। তো এটা আমি ফুলসজ্জার রাত্রে পরেছিলাম, তো সেটাই তোমাদের প্রথমে দেখালাম। তো শাড়িটা কেমন লাগছে তোমরা কিন্তু জানিও। আর ফুলসজ্জার ফটো আমি একটা পাশে অ্যাড করে দেবো, তোমরা দেখে দিও ছবিটা। চলো এটা সাইডে রেখে দিই, পরেরটা দেখাই। বন্ধ করে দে। তো এরপরে যেটা দেখাবো, সিল্কের শাড়ি তো দেখালাম। এবার একটা তোমাদের, এটা কি শাড়ি বলে আমি ঠিক জানি না, স্টোনের শাড়ি, সিল্কের উপরে স্টোনের কাজ করা শাড়িটা। এ দেখো শাড়িটা কিন্তু খুবই সুন্দর, মানে আমার খুব পছন্দের একটা শাড়ি। আর কালারটাও ভীষণ সুন্দর শাড়িটার। পাথরের সাথে লেগে লেগে গেছে একটু, দেখো। এই যে শাড়িটা, এই শাড়িটা কিন্তু আমার বিয়েরও অনেক বছর আগে কেনা, মানে বিয়ের 3-4 বছর আগে আমার এই শাড়িটা কেনা। খুবই পছন্দের শাড়ি, কিন্তু আমি বেশি পরিনি, দুবার মনে হয় পরেছি শাড়িটা। এটাও হচ্ছে সিল্কেরই শাড়ি। দেখো এটা হচ্ছে আমাকে দিয়েছিল, এই যে আগে দেখে নাও তারপর আমি বলছি। তো শাড়িটা দেখে তোমরা বুঝতে পারছো যে এটা কিন্তু ডুয়েল টোনের শাড়ি। এটা হচ্ছে ময়ূর পেখম নাকি একটা কালার বলে, আমি জানি না। ময়ূর পেখমে যেরকম 2টো কালার 3টে কালার দেখা যায় সেরকম ধরনেরই কালার। তো এই শাড়িটা আমাকে দিয়েছিল আগের বছর পুজোতে, আগের বছর দুর্গা পুজোর সময় আমাকে এই শাড়িটা দিয়েছিল হচ্ছে আমার ননদ, মানে পুজোর সময় গিফট করেছিল শাড়ি। চলো এবার নেক্সট দেখাই। তো এবার দেখাবো হচ্ছে এই শাড়িটা। দেখো এটাও সিল্কের শাড়ি, সিল্কেরই জানি আমি, কিন্তু মানে আলাদা আলাদা করে আমি শাড়ির নামগুলো বলতে পারবো না, কারণ আমি শাড়ি খুব একটা বেশি পরিও না, আমার ভালোও লাগে না। না মাঝে মাঝে ভালো লাগে, মানে খুব বেশি পরি না, তো ওই জন্য আমি নামগুলো ঠিক বলতে পারবো না শাড়ির কোনটার কি নাম। বাট বেনারসি শাড়িগুলো আমি চিনি, বেনারসি শাড়িগুলো আমি নাম বলতে পারবো। তো এই যে দেখো শাড়িটা, এই শাড়িটার পাড়ে হচ্ছে এরকম ডিজাইন আছে। এই শাড়িটা হচ্ছে আমার গায়ে হলুদের শাড়ি। আমি বিয়ের দিন গায়ে হলুদে মানে সাজে আমি এই শাড়িটা পরেছিলাম। আমি অবশ্যই তোমাদের কি হলো লাইটের, যাই হোক লাইটের একটু সমস্যা হচ্ছে, তো আমি অবশ্যই সাইডে একটা ফটো দিয়ে দেবো। আমার মানে আমার গায়ে হলুদের যে পিকচার সেটা আমি সাইডে অবশ্যই অ্যাড করে দেবো, তোমরা দেখে নিও। এই শাড়িটাই আমি পরেছিলাম আমার গায়ে হলুদের সময়। তো এবার একটা অন্য ধরনের শাড়ি আমি তোমাদের দেখাবো। এটা হচ্ছে আমি দুর্গাপুজোর সময় কিনেছিলাম 2 বছর আগে, আমার বিয়ের আগে মনে হয় কিনেছিলাম। আমার খুবই পছন্দের একটা শাড়ি এটা, এটা আমি অনেকবার পরেছি শাড়িটা। তো এই যে হচ্ছে শাড়িটা দেখা। এই শাড়িটা হচ্ছে আমার খুব প্রিয় শাড়ি, আর আমি একটু সিম্পল পরতেই বেশি পছন্দ করি, যার জন্য আমার এই শাড়িটা খুব পছন্দের একটা শাড়ি। চলো তোমাদের পরেরটা দেখাই এবার। এই শাড়িটা, এটাও হচ্ছে আমার বিয়ের 3 থেকে 4 বছর আগের শাড়ি। এটা আমি আমার একটা বান্ধবীর বিয়েতে কিনেছিলাম মাঝদিয়ার একটা দোকান থেকে। তো এই যে শাড়িটা হচ্ছে নেটের শাড়ি, নেটের ওপর স্টোন ওয়ার্ক করা। এই যে শাড়িটা, আচ্ছা
দেখো এখানে হচ্ছে নেটের শাড়ি, কিন্তু তারা আমি তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো নেটের শাড়ির ওপর স্টোন ওয়ার্ক করার কাজ রয়েছে, খুব সুন্দর শাড়িটা। এটাও কিন্তু আমার খুব পছন্দের একটা শাড়ি, আর আজকে আমি তোমাদের সব আমার পছন্দের শাড়িগুলোই দেখাচ্ছি। এবার হচ্ছে এই শাড়িটা নিয়ে এসেছি, এটা হচ্ছে আমাকে আমার যা দিয়েছিল আমার অ্যানিভার্সারিতে। এই শাড়িটাও খুব সুন্দর, এখন আমি পরিনি শাড়িটা, বাট খুব তাড়াতাড়ি পরবো শাড়িটা। তো এবার তোমাদের দেখাই হচ্ছে এই শাড়িটা। এটাও সিল্কের মধ্যে একটা শাড়ি। তো এই যে হচ্ছে শাড়ির পাড়টা খুব সুন্দর, মানে পাড়টা খুব সুন্দর, এখানটা হচ্ছে মোটা একটা পাড় আছে খুব সুন্দর, আর বডিটা একদম সিম্পল কাজ করা। ভালো না শাড়িটা? এই শাড়িটাও কিন্তু খুব পছন্দের শাড়ি আমার। তো যে কটা দেখালাম তার মধ্যে তোমাদের কোনটা বেশি ভালো লাগলো জানিও, না আরো দেখাবো। তো এগুলোর মধ্যে কোনটা ভালো লাগলো জানিও, কোন শাড়িটা তোমাদের ভালো লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানিও, তো সাইডে রেখে দিই। এই যে হচ্ছে এই শাড়ির সাথে তো কম বেশি সবারই পরিচয় আছে, আমার মনে হয় এরকম শাড়ি সবারই একটা আছে। তো আমার পছন্দের শাড়ি যেহেতু দেখাচ্ছি, তো এটা আমার খুবই পছন্দের একটা শাড়ি, তো ভাবলাম তোমাদের দেখাই। এই শাড়িটা কিন্তু আমি এখনো পরিনি, ভাঁজও ভাঙিনি, যেরকম ভাঁজ সেরকমই রয়েছে, তোমরা হয়তো দেখে বুঝতে পারছো। তো সেই জন্য এটা পরে ছবি আমার কাছে নেই, আমি তোমাদের দিতেও পারবো না। তো যেগুলো আমি পড়েছি সেগুলোর ছবি আমি অবশ্যই সাইডে অ্যাড করে দেবো, যেগুলো পড়িনি এখনো পর্যন্ত তো সেগুলো আর অ্যাড করতে পারবো না। তো এই যে এই শাড়িটা দেখো। তো এবার হচ্ছে দেখাবো এই শাড়িটার নাম আমি জানি, এই শাড়িটার নাম আমি বলতে পারবো। এই শাড়িটার নাম হচ্ছে খাদি শাড়ি। খাদি শাড়ি কাদের কাছে আছে জানিও, কিন্তু আমার কাছে এই একটা কালারই আছে, খুব সিম্পল। এই শাড়িটা পরেও আমি ছবি তো তোমাদের কমিউনিটিতে পোস্ট করেছিলাম, তোমরা দেখেছো, তো ভাবলাম কমিউনিটিতে যখন পোস্ট করেছি তোমাদের একটু দেখিয়ে দিই। এই যে হচ্ছে শাড়িটা একদমই সিম্পল, খুব সুন্দর, মানে পরলে এত সুন্দর লাগে তোমাদের কি বলবো। দেখো তো এবার আমি দেখাবো হচ্ছে আমার অ্যানিভার্সারিতে আমি যে শাড়িটা নিয়েছিলাম, এটা হচ্ছে কাতান বেনারসি না কি বেশ একটা হবে, আমি ঠিক ভুলে গেছি, আমার শাড়ির নাম না আমার মনে থাকে না একটু, কাতান বেনারসি হবে। তো এই যে হচ্ছে বেনারসিটা দেখো, এই যে শাড়ির কালারটা খুব সুন্দর কালার, গোল্ডেনের সাথে এটা কি সবুজ বটল গ্রিন হবে, বটল গ্রিন কালার, আর কালারের সাথে এটা হচ্ছে পাড়ে হচ্ছে গোল্ডেন কালার রয়েছে। দেখো শাড়িটা খুব সুন্দর। এই শাড়িটা হচ্ছে আমি অ্যানিভার্সারির সময় পরেছিলাম, আমাদের 1 বছর যখন আমার ফার্স্ট অ্যানিভার্সারি ছিল তখন আমি এই শাড়িটা পরেছিলাম। খুব সুন্দর শাড়িটা, মানে ফটোতে কতটা মানে ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে আমি ঠিক জানি না, কিন্তু সামনাসামনি শাড়িটা এত সুন্দর, মানে তোমরা সামনাসামনি না দেখলে বুঝতে পারবে না। তো মোটামুটি আমার সব শাড়িগুলোই দেখানো হয়ে গেছে, এখন লাস্টে রয়েছে আমার বিয়ের বেনারসি শাড়িটা, তো ওটা এখন আমি তোমাদের দেখাবো। সব মানে আমার পছন্দের সব শাড়িগুলো দেখানো হয়ে গেছে, তো এটা এখন বাকি আছে আমার বিয়ের বেনারসি। এই যে এই যে হচ্ছে আমার বিয়ের বেনারসি শাড়ি। এই দেখো, এই যে হচ্ছে এটা হচ্ছে এরম পাড়ে হচ্ছে এই ডিজাইনটার ভেতরে যে বডিতে দেখছো এটাতে এরম গুটি গুটি ছোট ছোট কাজ করা আছে, সুন্দর গোল্ডেন কাজ। আর হচ্ছে এই ডিজাইনটা রয়েছে আঁচলে, আর এই যে এখানে দেখছো ছোট ছোট গুটি গুটি কাজ করা রয়েছে ছোট ছোট। আর কুচিতে কি রয়েছে সেটা আমি তোমাদের দেখাচ্ছি, এক মিনিট কোন দিক দিয়ে দেখা। এই যে এইটা হচ্ছে কুচির ডিজাইন, খুব সুন্দর, এটা হচ্ছে পুরো কুচির ডিজাইন। তো আমার কিন্তু মেন শাড়িটা কেনার কারণটা হচ্ছে এই কুচির ডিজাইনটা দেখে, মানে আমার কুচির ডিজাইনটা দেখে এত ইউনিক লেগেছে আর এত পছন্দ হয়েছে, যার জন্য আমি এই বেনারসিটা নিয়েছি। তো এই যে আমার যে বিয়ের বেনারসি শাড়িটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু জানিও। তো আমি তোমাদের বলে দিই এই শাড়িটা আমি কোথা থেকে নিয়েছিলাম, তোমরা হয়তো অনেকে জিজ্ঞেস করতে পারো। তো এই শাড়িটা আমি নিয়েছিলাম কৃষ্ণনগর প্রিয়গোপাল বিশ্বই থেকে, তখন নতুন দোকানটা ওপেন হয়েছিল, মানে কৃষ্ণনগরের যে ব্রাঞ্চটা সেটা নতুন ওপেন হয়েছিল, তো তার পরপরই আমি গেছিলাম ওই দোকানে। তো
এই যে হচ্ছে শাড়িটার ডিজাইন খুব সুন্দর। আর হচ্ছে এই শাড়িটার প্রাইস নিয়েছিল ওই 10,000 মতো, 10,000-এর কাছাকাছি নিয়েছিল, 10,000-ই মনে হয় নিয়েছিল, আমার ঠিক মনে পড়ছে না এখন। 10,000-এর থেকে হয়তো বা 5 টাকা 10 টাকা কম নিতে পারে, এরকম হতে পারে। তো শাড়ি আমার বিয়ের বেনারসি শাড়িটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর তার সাথে আমি তোমাদের আমার বিয়ের ব্লাউজটাও দেখিয়ে দিই। এই যে হচ্ছে আমার বিয়ের ব্লাউজটা, দেখো এটা হচ্ছে, দেখো আমি কুচির সাথে ম্যাচিং করে হচ্ছে এই কালারটা নিয়েছিলাম, সবুজ কালারটা। গোল্ডেন কালার আর লাল কালার তো আছেই এর হাতায়। দেখো এই যে কাজটা, এটা কিন্তু বেনারসির কাজের মতোই অনেকটা রয়েছে। এই যে মানে ব্লাউজের হাতার যে কাজটা সেটা কিন্তু একদম বেনারসির মতনই রয়েছে, সেই যার জন্য এই শাড়িটার সাথে কিন্তু খুব ভালো ম্যাচ করেছিল, মানে খুব সুন্দর ফুটেছিল এই লাল কালারের সাথে এই ব্লাউজটা। এই যে হাতার কাছে ডিজাইনটা দেখো, এরকম স্টোন বসানো আছে এখানে। আমি পরে অবশ্যই ছবি দিয়ে দেবো তোমাদের, দুটো একসাথে পরে সাইডে অ্যাড করে দেবো, তোমরা দেখে নিও। তো চলো তোমাদের আরেকটা জিনিসও আমি দেখিয়ে দিই। এটা হচ্ছে আমার বিয়ের ওড়না, মাথায় দেয় যে বিয়ের সময় ওড়না, সেই ওড়নাটা ভাবলাম বেনারসি শাড়ির সাথে যখন বেরিয়ে এসছে তাহলে আমি তোমাদের দেখিয়ে দিই, ওই শাড়ির সাথেই ছিল। তো এই হচ্ছে ওড়নাটা, এদিক নিয়ে একটু কাছে দেখো, এখানে হচ্ছে লেখা আছে, কি লেখা আছে তোমাদের দেখাই। তো এটাতে পুরো মানে পার্টটাই হচ্ছে এরকম ভাবে লেখা আছে, তোমরা বুঝতে পারছো কিনা জানি না, দেখো এই যে। তো এই হচ্ছে আমার ওড়নাটা, পরে আমার বিয়ের কথা মনে পড়ছে। এই হচ্ছে আমার বিয়ের ওড়না। তো বিয়ের ওড়নাটা কেমন হয়েছে, এটাও কিন্তু প্রিয় গোপাল বিশ্বই থেকেই নেওয়া, মানে ওই শাড়িটার সাথে আমি ওখান থেকে এটা দেখে আমার খুব পছন্দ হয়েছিল, যার জন্য আমি ওড়নাটা নিয়েছিলাম, খুব সুন্দর ওড়নাটা। তো এই ছিল আমার ভিডিও। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো নেক্সট তোমরা কি ভিডিও দেখতে চাও সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, আমি অবশ্যই তোমাদের দেখানোর চেষ্টা করব, মানে তোমরা কি ভিডিও দেখতে চাও আমার চ্যানেলে সেটা কমেন্ট করে কিন্তু জানিও। তো চলো টাটা।